আপনার শিশুকে সত্যিকারে সঠিকভাবে মানুষ করতে চান? তাহলে প্রেমানন্দ মহারাজের বলা শিশুদের রোজকার নিয়মগুলি শুনে নিন। এই কথাগুলি প্রতিটি বাবা মার জন্য প্রচণ্ড জরুরি। প্রেমানন্দ মহারাজের পবিত্র বাণী আমাদের চলার পথের পাথেয়। তার বলা কথা আমাদের জীবনকে মার্গদর্শন করায়। তার বলা প্রত্যেকটি বাণী আমাদের পথ দেখায়। আর সেই পরম পূজনীয় প্রেমানন্দ মহারাজজি সাম্প্রতিক একান্তিক বার্তালাপে শিশুদের রোজ নামচা বা তাদের দিনের রুটিন কেমন হওয়া উচিত সে বিষয়ে বিস্তারিত কিছু বলেছেন। আসুন শুনে নিই। পূজনীয় প্রেমানন্দ মহারাজজি বললেন, শিশুরা হলো মাটির তালের মতো। তাদেরকে যেমনভাবে তৈরি করবে তারা ঠিক তেমনই হবে। তাদের মন তরল পদার্থের মতো, যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। তাই এখন থেকে যদি আমরা তাদেরকে সঠিকভাবে মানুষ করি, তাদের সঠিক আচরণ শেখাই, তাহলে বড় হয়ে তারা অনেক ভালো মানুষ হবে। তিনি কিছু নিয়ম বলে দিলেন, সেগুলো আমাদের অবশ্যই প্রেমানন্দ মহারাজজি বলছেন, হলো প্রতিটি বাবা মা যেন তাদের শিশুদের ভোর 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে তুলে দেন। ঘুম থেকে উঠেই শিশুরা যেন 5জন মহান ব্যক্তির নাম স্মরণ করে বা 5জন মহান সন্তের নাম স্মরণ করে, বা তারা পঞ্চতত্ত্ব ভগবানের নামও স্মরণ করতে পারে। পঞ্চতত্ত্ব ভগবানের নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তিনি বললেন, এরপর শিশুদের শেখাতে হবে বাড়ির বড়রা এবং বাবা মাকে প্রণাম করাতে। প্রেমানন্দ মহারাজজির দ্বিতীয় উপদেশ হলো, বাড়ির বড় থেকে ছোট সবাই যেন ঘুম থেকে উঠে বজ্রাসনে বসে 1 গ্লাস জল পান করে। এরপর একটু হাঁটাহাঁটি করে। এতে পেট পরিষ্কার হয় এবং শরীর সুস্থ থাকে। এরপর তিনি ছোট শিশুদের জন্য তৃতীয় নিয়ম বললেন। সেটি হলো, তারা যেন স্নান করে কিছু সময় প্রাণায়াম করে। এরপর তারা কিছু সাত্ত্বিক ও পুষ্টিকর খাবার খেয়ে পড়াশোনায় বসে। এটি করার ফলে পড়াশোনার প্রতি বাচ্চাদের মনোযোগ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। শিশুদের জন্য প্রেমানন্দ মহারাজজির চতুর্থ উপদেশ হলো, তারা যেন সকালবেলা উঠে যখন পড়াশোনা শুরু করবে, তারা আগের দিনের হোমওয়ার্ক প্রথমে তৈরি করে নেয়। তারপরে যেন তারা তাদের বিষয়বস্তু পড়তে শুরু করে দেয়। এটি করার ফলে তাদের পাঠ্য বিষয়বস্তু তাদের অনেক দিন পর্যন্ত মনে থাকবে। এরপর প্রেমানন্দ মহারাজজি শিশুদের জন্য পঞ্চম উপদেশ দিলেন। সেটি হলো, শিশুদের সামনে কখনো খারাপ আচরণ করা উচিত না এবং শিশুদের সাথেও কখনো খারাপ ব্যবহার করা উচিত না। তারা হলো স্পঞ্জের মতো। তাদের সামনে খারাপ কিছু ঘটলে স্পঞ্জ যেমন জলকে শুষে নেয়, ঠিক তারা তেমনভাবে সব কিছু শিখে নেবে। এরপর প্রেমানন্দ মহারাজজি শিশুদের উদ্দেশ্যে বললেন, তারা যেন সর্বদা জাঙ্ক ফুড বা বাইরের খাবার থেকে দূরে থাকে। ঘরে বানানো স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার যেন তারা খায়। এবং সর্বশেষে তিনি বললেন, ঘুমাতে যাওয়ার আগে প্রতিটি শিশু যেন প্রার্থনা করে, সারা দিনের জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ থাকে এবং ঘুমানোর আগে কখনোই যেন তারা ফোন বা টিভি না দেখে। এগুলি ছিল শিশুদের জন্য প্রেমানন্দ মহারাজের পবিত্র বাণী। শিশুদেরকে মানুষের মতো মানুষ করার আসল মন্ত্র এগুলি। আমরা প্রত্যেক দিন প্রেমানন্দ মহারাজের এই ভিডিওগুলি বাংলায় আপনাদের সামনে উপবেশন করি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আপনার পরিবারের মানুষজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনার বাচ্চাকে সঠিকভাবে মানুষ করতে গেলে এই 7টি নীতি অবশ্যই মনে রাখতে হবে। রাধে রাধে। কমেন্টে রাধা নাম লিখতে ভুলবেন না।